আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকেও একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দু একদিন আগে আমি কেকটা ডেলিভারি দিয়েছিলাম, তো সেই কেকের ডেকোরেশনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে দিলাম, দিয়ে স্প্রেড করে নিয়েছি, একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। যেহেতু 2 টায়ার কেক হবে, তো কেকের আর বেশি স্লাইস করিনি, আমি 2টা করে স্লাইস করেছি। তো এখন সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। তো সুগার সিরাপটা দিয়ে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি। তো যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি থেকে দেখছেন, এখনও আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিকে ফলো দেননি, প্লিজ ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিলাম বাস্কেট নজেলের সাহায্যে। তো এভাবে দিলে ক্রিমটা কম মানে পরিমাণ মতো হয়, কম পড়ে। যারা আর কি ক্রিম বেশি খেতে চায় না, তাদের জন্য এভাবে যদি ডেকোরেশনটা করা হয়, তাহলে ক্রিমটা একদম ব্যালেন্স হয়, কম করে পড়ে, একদম সব দিকে সমান হয়। তো সেই জন্য বাস্কেট নজেলটা দিয়ে করলে পাইপিং ব্যাগে হুইপ ক্রিমটা ভরে আর কি, নজেল দিয়ে যখন এই হুইপ ক্রিমটা দেওয়া হয়, একদম পারফেক্টভাবে সব জায়গায় সমান করে পড়ে। তো ডেকোরেশনটাও করতে অনেক সহজ হয়। কেকের সাইডেও ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ডেকোরেশনটা করলে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি আসে। আর আমি এই কেকটার মধ্যে কোনো ক্রামকুট করিনি। তো এটা আমি রাতে ডেকোরেশন করছিলাম। রাতে করলে হয় কি, সারা রাত কেকটা ফ্রিজে থাকে, তো সেট হতে পারে। তো আজকে আর আমি ক্রামকুটটা করিনি, এমনিতেই আমি ডেকোরেশনটা করে ফেলছি, ফিনিশিং নিয়ে আসছি। তো ফিনিশিং আনার চেষ্টা করছি। তো এটা 2 টায়ার কেক। ফার্স্টে নিচের কেকটা করলাম। নিচের কেকটা হচ্ছে 2 পাউন্ডের। তো এটা করার পর আরেকটা যে আছে উপরে, যেটা হবে 1 পাউন্ডের, ওইটা আমি ফ্রস্টিং করব। তো শুরুতে আমি নিচেরটাই করে নিলাম। তো এটা আমি ফ্রস্টিং করে আমি ফ্রিজে রেখে দিব। তো এটা করার পর আমি 1 পাউন্ডের কেকটা ফ্রস্টিং করব। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এই ভিডিওটি, আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। অলরেডি কিন্তু আমাকে 2-1 জন এই কেকের জন্য নক করেছে, কেকটা অনেকেরই পছন্দ হয়েছে। একটা আপু রিপিট কাস্টমার, উনি এর আগে আমার কাছ থেকে কেক নিয়েছিল, উনি আমাকে নক করে বলেছে এটা কত পাউন্ড, এই মানে জেনেছে আর কি, ওনার মেয়ের বার্থডেতে নিবে। তো আমি বলে দিয়েছি। তো আর সিম্পলের মধ্যে কেকটা কিন্তু ভালোই হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না। কাস্টমার কিন্তু এটার আমার ছবি দিয়েছিল। এক্স্যাক্টলি ওইটা না হলেও মানে ওইটার মধ্যে যে ফুলগুলো ছিল, ওই ফুলগুলো একদম অন্যরকম। তো ওই ফুলটার আমি পাইনি, এই জন্য ওই ফুলগুলো হোয়াইট কালারের ছিল, বাট ওই ফুলটার নামটা আমি বলতে পারছি না, ওটা আমি পাইনি কিনতে গিয়ে। তো যেটাই পেয়েছি হোয়াইট কালারের, তো ওটাই নিয়েছি। তো যিনি অর্ডার করেছিলেন, ওনার কোনো ডিমান্ড ছিল না, উনি বলছিল আপনি আপনার মতো করে করে দিন। তো উনি কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়েছে। তো উনি কিন্তু বলেছে কেকটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক ভালো হয়েছে। আমি মেসেজে জিজ্ঞেস করছিলাম যে কেকটা কেমন হয়েছে, তো উনি বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আশা করছি এই ভিডিওটা দেখলে যিনি অর্ডার করেছিলেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। তো কথা বলতে বলতে আমি 1 পাউন্ডের যে কেকটা, ওটা আমি ফ্রস্টিং করে নিচ্ছি। তো সেইমভাবে সুগার সিরাপ অ্যান্ড হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে 2টা লেয়ার আমি ফ্রস্টিং করে নিচ্ছি। এক পাউন্ডের ছোটো কেকটা আমার ফ্রস্টিং করা হয়ে গেছে, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবং নিচের যে 2 পাউন্ডের কেকটা, ওটা আমি আবার ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কালার দিচ্ছি। তো যেই ছবিটা দিয়েছিল, ওটার মধ্যে হালকা ব্রাউন কালার ছিল, তো আমি ব্রাউন কালারটা ড্রপ করে দিয়ে 1 ফোঁটা করে দিয়ে দিয়ে আমি এখন আবার প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং নিয়ে আসছি, মানে কালারটা যেন কেকের মধ্যে খুব সুন্দরভাবে ছড়ায়। তো সেম ওইটাতেও করব, 1 পাউন্ড কেকের মধ্যেও করব। আগে নিচেরটাতে করছি। এই 2 টায়ার কেক আমি আর আগে কখনো বানাই নাই। আমার অনেক ভয় লাগছিল যে আমি উপরের কেকটা কীভাবে সেট করব।
1 পাউন্ড কেক যেটা ওপরের, এটার সাথে আমি কীভাবে সেট করব ওটা মানে ভেবে আমার অনেক ভয় লাগছিল। বাট আমি যখন এটা সেট করছিলাম একদমই সহজ ছিল, মানে খুব সুন্দরভাবে কিন্তু আমি বসাতে পেরেছি। পরে আমার খুব ভালো লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল যে আমি এটা পেরেছি। তো এই তো কালারটা দেওয়ার পরেও আবার যেহেতু উপর দিয়ে একটু ক্রিমটা বের হয়ে আসছিলো, পরে ওইটাও আবার ফিনিশিং দিয়ে দিলাম। তো এখন এই তো ছোটো কেকটার মধ্যেও আমি কালারটা দিয়ে দিচ্ছি। আমি ব্রাউন কালার, সেমি জেল কালার যেটা, ওটা পাইনি, পরে এটা একটু দাম বেশি। তো এটা চায়না বা কোন কোম্পানির জানি, আমি আসলে ঠিক বলতে পারছি না এখন। ভিডিও ভয়েস যখন দিচ্ছি তখন আসলে তো মনে নাই আর কি কোনটা নিয়ে আসছিলাম। বাট এই কালারটা খুবই ভালো। এটার প্রাইস, আমি যে জেল কালারগুলো আনি ওই কালার, সেমি জেল কালারগুলো আনি আর কি, ওইটার চেয়ে এটা দ্বিগুণ দাম বেশি। তো এখন কালারটা দিয়ে এটাও আমি ফিনিশিংটা নিয়ে আসলাম। তারপর কেকটা এখন ওপরে 2 পাউন্ড কেকের উপরে বসানোর পালা। তো সাইড থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কেকের আমি ফাঁকা করে নিচ্ছিলাম বোর্ড থেকে। তো এটাই হচ্ছে আমার অনেক সুবিধা হয়েছে, উঠাতে গিয়ে আর কোনো কষ্ট হয়নি, সহজ হয়েছে। তারপর যখন আমি কেকটা বসালাম 2 পাউন্ড কেকের ওপরে, তো বসানোর পর আমি যখন প্যালেট নাইফটা সরিয়েছি, তারপর মনে হচ্ছে যেন আমার মাথার ওপর থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে। মানে এটার জন্য আমি অনেক টেনশন করছিলাম, অনেক অনেক টেনশন করছিলাম। বাট এটা বসানোর পর আমার খুবই ভালো লাগছিল। তো প্যালেট নাইফটা যেই দিক দিয়ে বের করেছিলাম সেদিক দিয়ে কিছুটা ক্রিম উঠে গিয়েছিল, তো ওইটা আবার আমি অল্প কিছু ক্রিম দিয়ে ম্যানেজ করে নিয়েছি, মানে ফিনিশিং দিয়ে দিয়েছি। তো ওইটা একদমই বোঝা যায়নি। তো আমি এখন নিচের বর্ডারে ড্রপ ড্রপ করে ক্রিম দিয়ে দিলাম, একটা বর্ডার করে দিলাম। তো এটা নিচেও হচ্ছে, উপরেও দিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি এখানে ফুলগুলো বসিয়ে দিব। এই ফুলগুলো যে এত দাম, এক একটা প্রচুর দাম এই ফুলগুলো। তো আপুটা যেই ছবি দিয়েছিল কেকের, ওটার মতো তো আর আমি ফ্লাওয়ার পাইনি। তো যেটা পেয়েছি ওইটাই এনেছি, সাদা কালার ছিল, তো সাদা কালারে নিয়ে আসছি। তো কেকটা যদিও সিম্পলের মধ্যে ডেকোরেশন, তারপরেও অনেক ঝামেলা যেহেতু 2 টায়ার কেক। তো আমি এখানে 5টা ফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ওপরে একটা মিরর টপার দিয়ে দিব। এই মিরর টপারটা আমি ফার্স্ট টাইম কিনেছিলাম। তো টপারটা আমি যখন বেকিংয়ের জিনিস কিনতে গিয়েছিলাম, তো এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো এই টপারটা আমি নিয়ে আসছি। আর ওপরে সুগার বল দিয়েছিলাম, বাট সুগার বল দেওয়ার সময় আমার ভিডিও করতে মনে নাই, তো ভিডিও করা হয়নি। আমি ভেবেছিলাম এইভাবেই কেকটা দিব, পরে আবার সুগার বল দিয়েছিলাম। তো লাস্টে বারান্দায় গিয়ে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, ভিডিওগুলো ততটা ভালো আসে নাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।